আজ আমরা যাচ্ছি নেপালের অন্যতম সুন্দর পর্যটক স্থান চন্দ্রগিরি হিলস। কেবল কার করে উঠে যাব পাহাড়ের চূড়ায়, দেখব অসাধারণ প্রকৃতির সৌন্দর্য আর ঘুরে দেখব বিখ্যাত ভলেশ্বর মহাদেব মন্দির। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। গাড়ি থেকে নেমে গেলাম, এটাকে বলে চন্দ্রগিরি। তো অনেক সুন্দর, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। কাঠমান্ডু থেকে 7 কিলোমিটার দূরে। তো কি বলবো, মানে এত সুন্দর। এই যে আপনি পিছের আমার ভিউটা দেখেন, ওয়াও, অনেক সুন্দর। চলেন একটু ভালো করে দেখাই। তো এইখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে। এই দেখেন টিকিটের লাইন, টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে সিঁড়িটা, এখন এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে। সো ওই যে এক্সিটস অ্যান্ড এন্ট্রান্স। আর এই যে দেখেন সেই যেখানে যাব সেটার একটা পোস্টার। চন্দ্রগিরি, দারুণ না? চমৎকার। সো চলেন এখন যাই। তো পাহাড়ের ভিউ তো দেখলেন। তো অনেক ঠান্ডা এখানে, কিন্তু দারুণ একটা ঠান্ডা। হ্যাঁ, তো ওই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা উপরে উঠতেছি। উপরে উঠে কিন্তু আমরা ক্যাবেল কার দিয়ে আপনাদেরকে পুরো পাহাড়টা দেখাবো। তো চলেন আমার সাথে, উপভোগ করুন পোখরার চন্দ্রগিরি। এখন আমরা টিকিট পাঞ্চ করে চন্দ্রগিরি হিলসের ভিতর প্রবেশ করেছি। কেবল কারের এক্সপ্রেস টিকিটের মূল্য 1350 টাকা নেপালি রুপি। এবার শুরুতে যাচ্ছে আমাদের মেঘের সাথে রোমাঞ্চকর খেলা। কেবল কারে ওঠার আগে ছোট্ট একটা তথ্য, একটি কেবল কারে সর্বোচ্চ 8 জন উঠতে পারবেন। আর ওঠার সময় একটু সতর্ক থাকবেন, কারণ কেবল কারটি কিন্তু পুরোপুরি থামে না, ধীরে ধীরে চলতে থাকে। তাই স্টাফদের নির্দেশনা অনুযায়ী উঠে যাবেন। তো আমরা কোথায় যাচ্ছি? বল, আমরা কোথায় যাচ্ছি? কেবল কার। এই এরিয়াটার নাম কি? তোমার হাত এমন করো। তো এই যে এই গাড়িটাই করে কিন্তু এখন আমরা রাইড দিব, উঠে যাই। এই যাই, বসলাম। তো এই যে গাড়িতে কিন্তু বসে গেছি, এখনই কিন্তু আমরা বিশাল বড় রাইড দিব। কেবল কার ধীরে ধীরে উপরে উঠছে, নিচে সবুজ বন, ছোট ছোট গ্রাম আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য। মনে হচ্ছে যেন মেঘের মাঝে দিয়ে ভেসে যাচ্ছি। চলেন আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর এই চন্দ্রগিরি হিল। এখন আমরা দাঁড়িয়ে আছি চন্দ্রগিরি হিলসের চূড়ায়, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8370 ফিট উচ্চতায়। চারিদিকে সবুজ পাহাড়, মেঘের আনাগোনা আর শীতল বাতাস। মনে হচ্ছে যেন প্রকৃতির এক শান্ত স্বর্গে এসে পৌঁছেছি। কেবল কার তো চড়া শেষ, এখন উপরে একটা মন্দির আছে, তো ওইটা একটু দেখবো। চলেন দেখি মন্দিরটা। উঠতে দেখেন অনেক, রাস্তাটা অনেক উপর দিকে, উঠতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, যারা এরকম উপর উঠতে পারেন না, হাঁটতে পারেন না, তারা কিন্তু এই মন্দির দিকে যাবেন না। পাহাড় আর কেবল কার দেখেই চলে আসবেন। দেখেন কি অবস্থা আমার। এবার চলে এলাম চন্দ্রগিরি হিলসের সবচেয়ে আকর্ষণীয় স্থান ভলেশ্বর মহাদেব মন্দির। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি নেপালের অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান। প্রাচীন কিংবদন্তির সঙ্গে এই মন্দিরের সম্পর্ক রয়েছে, তাই সারা বছর দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও পর্যটক এখানে আসেন। মন্দিরের চারপাশে পরিবেশ খুবই শান্ত, পরিচ্ছন্ন এবং মনোমুগ্ধকর। এখানে রয়েছে উইশ তালা। অনেক পর্যটক আর ভক্ত নিজেদের ইচ্ছা বা প্রার্থনার প্রতীক হিসাবে একটি তালা লাগিয়ে যান। বিশ্বাস করা হয় মনের ইচ্ছা পূরণ হলে আবার ফিরে এসে সেই তালা খুলে নেওয়া হয়। সত্যি হোক বা শুধু একটি সুন্দর ঐতিহ্য। আর এই ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ। তখন তো আকাশ ছিল না, আর এখন দেখেন আকাশ একদম পরিষ্কার। তো পুরাটা দেখেন ঘুরে ঘুরে একদম সেই রকম সেই রকম।
এখানে দেখতে পাচ্ছেন নেপালের এই জায়গার চারপাশে অনেক খাবারের দোকান রয়েছে। বিশেষ করে মোমো এখানে খুবই জনপ্রিয়। আপনি যদি এখানে এসে মোমো না খান তাহলে সত্যিই অনেক কিছু মিস করবেন। এখানকার মোমো একেবারে অসাধারণ এবং স্বাদের দিক থেকে একদম আলাদা অভিজ্ঞতা। আর দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর পাহাড়ি দৃশ্যের সাথে রেস্টুরেন্ট দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। চন্দ্রগিরি সত্যি নেপালের এমন একটি জায়গা যেখানে প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর শান্তি সবকিছু একসাথে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সামনে থাকছে নেপালে ভ্রমণে আরও দারুণ পর্ব। ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।